হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সট্রিম এক্সপ্রেসেস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা আজ মুখোমুখি হতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এই ম্যাচটি মনে হচ্ছে কিছুটা ডিলেড হবে ডিউ টু রেইন। শেষ আপডেট পেলে জানিয়ে দেবো আপনাদেরকে এবং তখন পর্যন্ত আমাদের আলোচনা চলতে থাকবে। নীলহরি জাহান আছি, আলোচনায় ফিরছি ফাহিম রহমান এবং জাবেদুর পেলিম আপনাদের দুজনের সাথে। সো আজকের ম্যাচ নিয়ে অনেক কথাই বলছিলাম, আবার কথা বলতে বলতে ঘুরে ফিরে আমরা বাংলাদেশ দলের দিকেই গেছিলাম, সেই জায়গাটা আমি বিরতিতে চলে যেতে হয়েছে। ফাহিম, আপনি বলছিলেন যে প্রিপারেশনের কথা, সেই জায়গাটা আপনি কিছু প্রশ্ন বরং ছুড়ে দিয়েছিলেন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি এত বছর পরে ফিরছে, এত ইম্পর্টেন্ট একটি টুর্নামেন্ট, এর আগে আমাদের প্রিপারেশন ঠিক কেমন হওয়া উচিত ছিল? দেখেন, প্রথমত অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় নিয়ে এখানে তাহলে কথা বলতে হবে। এবারে আমরা যেটা দেখলাম যে আমাদের দেশি কোচরা ন্যাশনাল টিমের সাথে ইনভলভ হলো। সালাউদ্দিন ভাই আমাদের বেশ রিনাউন্ড কোচ, সে দলের সাথে ইনভলভ থাকলো। এরপরে ইনফ্যাক্ট আমরা দেখলাম যে তালহা জুবায়ের, সেও দলের সাথে ইনভলভ থাকলো। সো এগুলোকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি যে আমাদের লোকাল কোচরা ইনভলভ থাকছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত 2015 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে 2015-তে হাথুরু সিংয়ের সময়, এবং 2015-তে বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল। 2007-এ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে হারিয়েছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে। ওই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত ছিল। সেই সময়গুলোতে বাংলাদেশের যে প্রিপারেশন যেভাবে হতো, বা এই যে ফিল সিমন্স উনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, মানে কোচদের এই যে প্রিপারেশনের যে প্ল্যান, সেটা ডেফিনেটলি কোচদের প্ল্যান থাকে, তারা আসলে কী ধরনের প্ল্যান করছেন একটা টুর্নামেন্টের প্রিপারেশনের জন্য। শুধুমাত্র কয়েকটা ক্লোজ ডোর সেশন করলে তাতে করেই আসলে পারফরমেন্স ভালো হবে এরকম ভাবার তো কোনো কারণ আসলে নেই, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আমি লক্ষ্য করি কিছু কথা, যেমন একটা স্টেটমেন্ট মিডিয়াতে আসলো, ড্রেসিং রুমের পরিবেশ এখন খুব ভালো। ড্রেসিং রুমের পরিবেশ এখন খুব ভালো, এরকম একটা স্টেটমেন্ট আসলো। তার মানে আপনি কি বুঝাচ্ছেন? আগে ড্রেসিং রুমের পরিবেশ খারাপ ছিল, যখন সাকিব আর তামিম ছিল তখন ড্রেসিং রুমের পরিবেশ খারাপ ছিল। সাকিব আর তামিম থাকার পরে যদি ড্রেসিং রুমের পরিবেশ খারাপ থাকে তাতে কিছু যায় আসে না, কারণ বাংলাদেশ ম্যাচ জিতছে ওই সময়টাতে। আপনি এই বিষয়টাকে এখন সামনে আনলেন যে ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো, সো সাকিব নেই, তামিম নেই, তো ড্রেসিং রুমের পরিবেশ যা হোক আর না হোক, নো ওয়ান কেয়ারস, বিকজ আপনি মাঠে পারফর্ম করছেন না, মাঠে আপনি জিততে পারছেন না। সো আপনি যখন এই ধরনের কথা বলেন যে এই যে ড্রেসিং রুমের পরিবেশ এখন ভালো, এবং ইন্ডিকেট করেন যে আগে সাকিব তামিম থাকার কারণে আপনার ড্রেসিং রুমের পরিবেশ ভালো ছিল না, এইটা যে আপনি বোঝাতে চান, এটা কি বুঝিয়ে লাভটা কি? আপনি আসলে কি বোঝাতে চান যেখানে দল ম্যাচ জিততে পারছে না? আমাদের শেষ করতে হবে প্রফেশনাল লেভেলে, এটা ডাজন্ট ম্যাটার, কারণ প্রফেশনাল আবেগের কোনো জায়গাই নেই। থ্যাংক ইউ সো মাচ। সরি, আমরা আর কন্টিনিউ করতে পারছি না, ছেড়ে দিতে হচ্ছে, এবং কারণ আজকের ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। দেখা যাক বৃষ্টি শেষে কখন আমরা খেলা দেখতে পাই। আমরা এক্সপেক্ট করছি বিগ স্কোরিং ম্যাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।